একটা প্রচলিত শব্দ আছে, দুটো প্রচলিত শব্দ আছে। একটা হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছে এবং হার্ট অ্যারেস্ট হয়েছে, মানে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। এবং অনেক পেশেন্টই আমাদের কাছে আসেন যে আমাদের হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্টের মধ্যে কী পার্থক্য। হার্ট অ্যাটাকটা হচ্ছে যখন হার্টের করোনারি আর্টারি যেগুলো থাকে, মানে হার্টের ব্লাড সাপ্লাইয়ের জন্য যে আর্টারিগুলো থাকে তাকে বলা হয় করোনারি আর্টারি। এই করোনারি আর্টারিতে হঠাৎ করে কোনো ক্লট জমে গিয়ে এবং তার সঙ্গে ফ্যাট জমে গিয়ে যদি ব্লক হয়ে যায়, সেই কন্ডিশনটা হচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের সিমটম হবে যে চেস্ট পেন, বুকে ব্যথা, বুক ভারী হয়ে যাওয়া, নিঃশ্বাস নিতে কষ্ট, পার্সপিরেশন মানে খুব অস্বাভাবিক ঘাম হওয়া, এবং এইরকম সিমটম হলেই সেটাকে বলা হয় হার্ট অ্যাটাক হয়েছে, মানে করোনারি আর্টারি ব্লক হয়েছে। আর কার্ডিয়াক অ্যারেস্টে কিন্তু অন্যরকম করে। কার্ডিয়াক অ্যারেস্টের অনেক রকম কারণ আছে, তার মধ্যে কিন্তু একটা কারণ হচ্ছে ম্যাসিভ হার্ট অ্যাটাক। যার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তার কিন্তু হার্টটা বন্ধ হয়ে যেতে পারে, মানে হার্ট কাজ করছে না। বন্ধ হয়ে যাওয়ার জন্য মানে হার্টের যেটা প্রধান কাজ সার্কুলেশন মেনটেন করা, মানে পাম্প করা, ব্লাড পাম্প করা, সেই ব্লাড পাম্প করা বন্ধ করে দেয়। এই ব্লাড পাম্প করা বন্ধ করে দেওয়ার জন্য সেরিব্রাল সার্কুলেশনটা বন্ধ হয়ে যায়। সেরিব্রাল সার্কুলেশন বন্ধ হলে ওই ওই যে পার্সনের হয়েছে সে কিন্তু হঠাৎ করে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে এবং পড়ে যাবে। তো এটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্ট মানে হচ্ছে হার্টের ফাংশনটা বন্ধ হয়ে যাওয়া। সেটার একটা কারণ হচ্ছে হার্ট অ্যাটাক। আরও অনেক কারণে হতে পারে, যেরকম কমপ্লিট হার্ট ব্লক, কিংবা আরও অনেক ডিজিজ আছে যেসব কারণে হার্টের কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, কিংবা হার্টের অ্যারিথমিয়ার কারণে, বিশেষ করে ভেন্টিকুলার ট্যাকি অ্যারিথমিয়া, লাইক ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া কিংবা ভেন্টিকুলার ফিব্রিলেশন, সামটাইমস ভেন্টিকুলার অ্যাসিস্টোল যদি হয়, তো এইসব কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। তো এই কার্ডিয়াক অ্যারেস্ট যে কারণে হয়, সেক্ষেত্রে প্রধান চিকিৎসা হচ্ছে সিপিআর, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। এই কার্ডিওপালমোনারি রিসাসিটেশনটা কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা উচিত, এবং এই জন্য আমাদের ট্রেনিং বিভিন্ন হসপিটাল থেকে বিভিন্ন রকমভাবে ট্রেনিং অর্গানাইজ করা হয়, মাস ট্রেনিং অর্গানাইজ করা হয়। এই কার্ডিওপালমোনারি রিসাসিটেশন হচ্ছে মেন ট্রিটমেন্ট ফর কার্ডিয়াক অ্যারেস্ট। তারপরে কার্ডিওপালমোনারি রিসাসিটেট করে তার হার্টটা চালু হলে তখন তাকে ইমিডিয়েট কাছাকাছি কোনো হসপিটালে নিয়ে গিয়ে তার হার্টের চিকিৎসা করাতে হবে। আর হার্ট অ্যাটাক হলে কি করতে হবে? হার্ট অ্যাটাক হলে তার মানে তার হার্ট অ্যাটাকের সায়েন্টিফিক নেম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এই মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলে ট্রিটমেন্ট হচ্ছে যে তাকে সঙ্গে সঙ্গে আগে একটা ইসিজি করতে হবে। ইসিজি করে তাকে নিয়ার বাই হসপিটালে নিয়ে গিয়ে আইদার সেই যে ক্লটটা হার্টের আর্টারিতে জমেছে তার জন্য থ্রম্বোলিসিস করা যেতে পারে, অথবা প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করে সেই ক্লটটাকে ডিসলভ করা যেতে পারে। তারপরে যেসব মেডিসিন ডাক্তারবাবুরা সাজেস্ট করুন সেই মেডিসিন সারা জীবন নিয়ে যেতে হবে।